জলছিরি আবাসনে আপনি যদি প্লট বা ফ্ল্যাট বা জমি কিনলে কি আপনি ঠকছেন নাকি লাভবান হচ্ছেন? প্লটের দাম হবে 2 থেকে 3 কোটি টাকা। রাস্তার সামনের জায়গায় যেই দাম, রাস্তার ভিতরে কিন্তু জায়গা সেই দাম না। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেইবে। আজকে আপনাদেরকে জানাবো জলছিরি আবাসনে আপনি যদি প্লট কিনেন বা ফ্ল্যাট বা জমি যেটাই কিনেন না কেন, আপনি কি লাভবান হবেন নাকি লস হবেন? কিনলে কি আপনি ঠকছেন নাকি লাভবান হচ্ছেন, সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। তো আমি এখন বর্তমানে আছি জলছিরি আবাসনে, এবং সেটা হচ্ছে একদম শেষ প্রান্তে জলছিরি আবাসনের প্রকল্প একের। আমি এখন আছি রূপগঞ্জ দক্ষিণ নবগ্রামের কবরস্থানের সাথে যে জলছিরি আবাসন পড়েছে এই জায়গা, ওইটা সামনে হচ্ছে পুকুর, তার সামনে রয়েছে দক্ষিণ নবগ্রামের কবরস্থান, দূরে ওইটা, এবং তার সাথে রয়েছে মেইন রোড, রূপগঞ্জ দক্ষিণ নবগ্রামের মেইন রোড। আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে, জলছিরি আবাসনে কোথায় কিনলে আপনি লাভবান হবেন এবং কোথায় কিনলে আপনি লাভবান কম হবেন? প্রথম প্রশ্ন হচ্ছে এটা। তো এটার উত্তর হচ্ছে, ধরেন জলছিরি মেইন পয়েন্ট হচ্ছে কোনটা? জলছিরি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং জলছিরি পার্ক। মেইন হচ্ছে ওইটা জলছিরি প্রকল্প ওয়ানে, যেটা আমি মনে করি। আর আমি এখন যেখানে আছি শেষ প্রান্তে, এটা হচ্ছে জলছিরি একদম শেষ প্রান্তে, যেখানে তারপরে আর কোনো কিছু নেই। যেহেতু মেইন পয়েন্ট ওইখানে যদি আপনার প্লট ফ্ল্যাট বা কোনো কিছু থাকে, ওইটার মূল্য কিন্তু অন্যরকম, যেটা আমি মনে করি। আর যদি আপনারা এই শেষ প্রান্তে কিনেন, তাহলে ওইটা ওইখান থেকে অনেকখানি দূরে, এবং এই জায়গা কিনলে আপনাদের ওই জায়গার থেকে রেট একটু হলেও মনে কম হতে পারে, যেটা আমি মনে করি। মেইন পয়েন্ট কিন্তু একদম, এবং মেইন পয়েন্ট থেকে শেষ প্রান্তে কিন্তু একদম হতে পারে, মানে ডিফারেন্ট হতে পারে দামের মধ্যে। কিন্তু এখন আমার মতে, যদি আপনি একটু কমের মধ্যে কিনতে চান জলছিরি আবাসনের প্লট ফ্ল্যাট বা জমি, কমের মধ্যে কিনতে চাইলে আপনারা শেষ প্রান্তে আসতে পারেন, কিন্তু একটু দেরি হতে পারে। আর মেইন পয়েন্টে তো ওইটা আগেই মানুষ কিনে ফেলেছে, এবং ওইখানে 8 থেকে 10 12 তলা বিল্ডিং নির্মাণ হয়ে গেছে কমপ্লিট, এবং এখানে মানুষ থাকা শুরু করে দিছে। আর এই শেষ প্রান্তে আমি যেখানে আছি, এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত শুধু রাস্তার কাজই চলছে, নির্মাণের প্রকল্পের কোনো নামগন্ধ নেই, শুধু এখনও রাস্তায় নির্মাণ চলছে এই জায়গাতে। আর এই যাদের জায়গা সম্পত্তি রয়েছে, তারা বাউন্ডারি দিচ্ছে আর গাছপালা যা কিছু লাগানো তারা লাগাচ্ছে শেষ প্রান্তের দিকে। আর যদি মেইন পয়েন্টের কথা বলি, যাদের আছে তারা বিল্ডিং করেছে, অনেক কিছু একদম সব কিছু কমপ্লিট করে ফেলছে। অনেক মানুষ প্লট কিনে নিয়েছে, জায়গা সম্পত্তি যা আছে সব কিছু কিনে ফেলছে। সামনের জায়গা যেই দাম, রাস্তার ভিতরে কিন্তু জায়গা সেই দাম না। ঠিক এরকমই মেইন পয়েন্টে যে দাম, মেইন পয়েন্ট থেকে ভিতরে কিন্তু সেই দাম না। আমি এখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন রাস্তা, যেটা জলছিরি নির্মাণ করছে, এবং এখান দিয়ে এখন আপাতত ট্রাক চলছে বালুর, এবং এখন নতুন রাস্তা করা হয়েছে, ওইটা দেখতে পাচ্ছেন। এই যে নতুন রাস্তা, এই রাস্তার পর থেকে জলছিরি আবাসনে যতগুলো জায়গা আছে, প্রতিটা জায়গাতেই দূরে বা কাছে সব জায়গাতে 8 থেকে 12 তলা করে বিল্ডিং নির্মাণ করা হয়েছে এবং হচ্ছে। এবং এই রাস্তা পরে সামনে যে রাস্তা, যেখানে আমি একটু আগে দাঁড়িয়েছিলাম, ওইখানে যদি আপনি দেখেন অনেক দূর থেকে, মানে জলছিরি যে পুরোটা রয়েছে ওইখান থেকে শুরু করে একদম এই সাইড লাম্বা পর্যন্ত এই জায়গাতে কোনো একটা বিল্ডিং নির্মাণ করা হয় নাই। এবং এখানে শুধু যাদের জায়গা তারা শুধু খালি বাউন্ডারি দিয়েছে, এখানে কোনো একটা বিল্ডিং এই জায়গাতে নির্মাণ হয় নাই, আমি দেখি না। এবং আপনারা ক্যামেরাতে একটা বিল্ডিংও দেখতে পান না, সব দেখেছেন বাউন্ডারি করা। তো এটার মানে কি দাঁড়ায়? শেষ প্রান্তে কি চাহিদা কম হতে পারে? সব কিছু আপনারা কমেন্টে জানাবেন। এবং আমি মনে করি জলছিরি আবাসন যা আছে মেইন পয়েন্ট এবং শেষ প্রান্তে হালকা একটু তফাৎ, কিন্তু চাহিদা কম হতে পারে না সব জায়গায় সেম, মানে জলছিরি আন্ডার ভিতর থাকলেই। এটা হচ্ছে 26 সাল জানুয়ারি মাসের মাঝামাঝি, এবং এই সময় যদি আপনাদেরকে আমি কিছু বলি, সেটা হচ্ছে জলছিরি মেইন পয়েন্ট, ওইখানে 60 থেকে 70% কাজ কমপ্লিট হয়ে গেছে বিল্ডিং নির্মাণ। এবং আমি এখন বসে আছি শেষ প্রান্তের দিকে জলছিরি আবাসনের। এবং এইটার যদি এখন বর্তমান পরিস্থিতি দেখেন, তাহলে শুধু দেখতে পাচ্ছেন কি বাউন্ডারি আর বাউন্ডারি আর বাউন্ডারি, আর দেখা যাচ্ছে কি শুধু বালু, আর বালুর মধ্যে থাকা গাছপালা। এগুলো হচ্ছে 26 সালের মেইন পয়েন্ট। আপনারা যদি দেখেন কয়দিন পর মেইন পয়েন্টে মানুষ থাকা শুরু করে দিবে, তারপরে এই শেষ প্রান্তের দিকে জলছিরি কাজ শুরুও হবে না। সেই তুলনায় দেখা যাচ্ছে কি মেইন পয়েন্ট থেকে
শেষ প্রান্তে কিন্তু অনেকটাই পিছিয়ে জলসিঁড়ি, হতে পারে এটা জলসিঁড়ির ভিতরে কিন্তু অনেকটাই পিছিয়ে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই জলসিঁড়ি আবাসনের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আর কি কি ভিডিও চাই, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর শেষে আমি একটা বলে রাখি, আমি আরেকটা ভিডিও করতে যাচ্ছি যে এই জলসিঁড়ি আবাসন প্রকল্প হওয়ার ফলে আমাদের রূপগঞ্জবাসী কী কী অসুবিধা হয়েছে এবং কী কী অসুবিধা হয় নাই সেই সম্পর্কে আমি আরেকটা ভিডিও বানাবো।